আগের মাস থেকে তুলে রাখা এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব বলে আর করাই হচ্ছিল না, বাট ফাইনালি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পেয়েই গেলাম এই ভ্লগটা। সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে এক মাসির বাড়িতে নিমন্ত্রণ ছিল ব্রহ্মা পুজোয়। তো ওনাদের পাড়ায় খুব বড় করে ব্রহ্মা পুজো হয় সেই জন্য, আর তখন ছিল ঠিক ঈদের আগের সময়টা, সেই কারণে আমাদের এখানে বাঁকড়া জায়গাটা ভীষণ সুন্দর করে সেজে উঠেছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আচ্ছা, তোমরা কে কে চামরাইলের ব্রহ্মা পুজো সম্পর্কে শুনেছো একটু কমেন্টে জানিও তো, বা ওখান থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। আর চারিদিকে দেখো বাঁকড়াতে খালি লাচ্ছা, তারপর সিমাইয়ের দোকান ছিল, ভীষণ ভীষণ সুন্দর লাগছে, মানে মনে হচ্ছিল মেলা বসেছে। ফাইনালি আমি পৌঁছে যাই হচ্ছে চামরাইলে। পৌঁছেই দেখি মেন রোড থেকে দণ্ডিকাটা শুরু হয়েছে, আর এত ভালো লাগছিল দেখতে, মানে প্রচুর প্রচুর মানুষ, মানে কতগুলো তো আমি গুণে শেষও করতে পারবো না কতজন মানুষ মানে এরমভাবে দণ্ডি কাটছিলেন, বাচ্চা থেকে বড় সবাই। ইভেন এই দেখো এই বাচ্চাটাও কত সুন্দর করে দণ্ডি কাটছিল। এইটা ছিল আমার একদম মাসির বাড়ির সামনে, আর এখানে নাকি প্রতি বছর প্রচুর মানুষ মানত করে রাখেন, আর তার জন্যই। আর এই দেখো পৌঁছে যাওয়ার পরই আমার দাদার ছেলের সাথে দেখা করলাম তোমাদের সবাইকে। ও খুব মিষ্টি জানো, তার অন্নপ্রাশনের ব্লগটা তোমরা হয়তো দেখেই থাকবে, আমি তো দেখিয়েছিলাম আমার প্রোফাইলে। তারপর গেলাম ঠাকুর দর্শন করতে, কিন্তু যেহেতু তখনও মানুষের দণ্ডিকাটা শেষ হয়নি, যার জন্য ঠাকুরের ভালো করে দর্শন আমরা করতে পারিনি। দেখো জাস্ট কতটা ভিড় ছিল, মানে ঠাকুরের মণ্ডপের কাছাকাছিও আমি যেতে পারিনি। তারপর আর কি দূর থেকেই ঠাকুরকে নমস্কার করে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে জানলা দিয়ে বসে বসে দেখছিলাম কারণ কোন মানুষ যাচ্ছে, যদিও তখন পুরো রোড ফাঁকা হয়ে গিয়েছিল আর প্রচণ্ড গরমও ছিল। তারপর আবার ভাইকে সাথে করে নিয়ে, মানে বড় যে ভাই আছে তাকে সাথে করে নিয়ে আমরা আবার ঠাকুর দর্শন করতে গেলাম। তখন মোটামুটি ফাঁকা হয়েছিল, তো দর্শনটা আমি ভালো করেই পেয়েছিলাম। তখন যেহেতু হাতে হাতে পুজো দেওয়া শুরু হয়ে গেছিলো, যার জন্য আমি একটু কাছাকাছি গিয়ে দর্শন করতে পারলাম। তারপর তোমাদের লুকিয়ে লুকিয়ে একটা জিনিস দেখাই, দেখো এখানে না হাজার হাজার মালসা তৈরি হয় প্রতি বছর। মানে এখানে তো কাউকে দেখতে দেওয়া হয় না, তবুও আমি পর্দাটা তুলে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। তারপর এই যে ফেরার সময় ভাইয়েরও খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, আর আমারও, তো দুজনে মিলে আইসক্রিম কিনেছিলাম। যদিও আমার সাথে ফুলমা ছিল তারপরেও, আর ফুলমাই ট্রিটটা দিয়েছিল আইসক্রিমে। তো ভাই একটা নর্মাল কি ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিল, আর আমি নিয়েছিলাম এই যে একটা চকোবার অ্যাজ ইউজুয়াল। তারপরে এই যে এত রোদ ছিল, বাপ রে বাপ, চারিদিকটা জাস্ট ঝলসে যাচ্ছিল রোদের মধ্যে। আর আমার সেদিনের লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, আমার ভালো লাগবে খুব। এখানে আমি জানি না কি নিয়ে আমি এত কথা বলছিলাম, যাই হোক ফেরার সময় মানে হেঁটে হেঁটে ফেরার সময় দেখছিলাম কি সুন্দর মেলার মতো বাদাম ভাজা পাওয়া যাচ্ছে। তারপর বাড়ি ফিরে লাঞ্চ করে নিয়েছিলাম, আর এখানে বিকালবেলা তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। এখানে সবাই হাতে মালসা নিয়ে বাড়ি ফিরছে। মালসা হলো এখানে ব্রহ্মা ঠাকুরের প্রসাদ, আর দাদাভাই গেছিলো মালসাটা আনতে আমাদের জন্য, আমি তখন যাইনি। তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা যে দাদাভাই মালসাটা নিয়ে এলেই আমরা বাড়ি চলে যাব, বাড়ির জন্য বেরিয়ে যাব। আর আমি এখানে নিজের লুকটাকে দেখেই যাচ্ছি, আর মুখ দিয়ে এত তেল বেরোচ্ছিলো সেদিনকে, বাপ রে বাপ, পুরো তেলের দোকান হয়ে গেছি। তারপর একটুখানি প্রসাদ ওনারা খেতেও দিলেন, তো আমি একটুখানি প্রসাদটা খেয়ে নিলাম। আর তোমাদের দেখাই, দেখো মালসার মধ্যে এরম চিড়ে থাকে, তারপর গোটা একটা তরমুজের খাদি থাকে, কলা থাকে, অনেক কিছু থাকে। তো এইগুলোই হচ্ছে ঠাকুরের প্রসাদ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।